এই চিকেন রেসিপিটা কীভাবে, চিকেন শর্মাটা কীভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর চলেন আমরা প্রিপারেশনটা নিয়ে চল। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন শর্মা। তো চিকেন শর্মার জন্য এখানে ময়দা নিয়েছি আমি। এখানে এক কাপ আর কি, 1 কাপ আর 1.5 কাপ আর কি, আপনার পুরো 1.5 কাপ ময়দা নিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের একটু বেশি। আর দিয়ে দেবো এখানে ইস্ট আর দই একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটা একসাথে মেখে নেব। এখন এটাকে মেখে নিচ্ছি, একটু হালকা গরম আছে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। পারফেক্ট ভাবে একটা ডো করে নিলাম, খুব সুন্দরভাবে, যেমন রুটি পরোটা আমরা খাই সেরকম করে একটা ডো বানিয়ে নিলাম। আর এখানে একটু দিয়ে দিচ্ছি আপনার একটু ঘি। ঘিটা অপশনাল, এটা দিলে একটু টেস্টটা একটু বাড়িয়ে দিলে কি ঘ্রাণটা সুন্দর, ফ্লেভারটা সুন্দর আসে, তার জন্য একটু ঘিটা দিয়ে দিলাম। তো এটা আরেকটু ময়ান করে নিচ্ছি। আর ঘিটা উপর থেকে থাকবে, আর এটা ড্রাই হবে না, সুন্দর থাকবে। দিয়ে দিচ্ছি ঘি, আমি ঘি দিয়ে করে নেব আর কি। আপনারা তেল দিয়ে পারলে তেল দিয়ে করবেন বা বাটার দিয়ে করে নেবেন। দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে যাবে তখনই পেঁয়াজটা সাথে সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এটাকে একটু সাথে করে নিই। পেঁয়াজটা আমি কমও দিই আর বেশিও দিই, মাঝারি যেরকম থাকে সেরকম করে পেঁয়াজটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এটা স্বাদ মতন দিয়ে দিবেন, কারণ এটা বোঝা যাবে না, এখন রোজা রাখছেন তারপর বোঝা যাবে না যেটা কতটুকু লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চামচ, আর পেস্ট 1/2 চামচ। সুন্দর করে এটাকে কষে একটু বেটে নিচ্ছি। আর সাথে দিয়ে দিতে এখানে কিছু মশলা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, মরিচের গুঁড়া, ঝালটা কে কতটুকু পছন্দ করেন সেরকম করে দিয়ে দেবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়া সামান্য করে দিব, বেশি কালারটা হলে আমার কাছে ভালো লাগে না। আর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। আর এই মাংসের মধ্যে যেটুকু মশলা লাগে সেই পরিমাণে আপনি দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার গরম মশলার গুঁড়ো। একটু সাথে একসাথে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম, এর মধ্যে পানি উঠে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন দেখাচ্ছি মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম, অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি, এটা ফুল সিদ্ধ করবো না, এটা হাফ সিদ্ধ করে নিতে। দিয়ে দিচ্ছি কিছু টমেটো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর একটু আছে কালো গোলমরিচের গুঁড়া। এখানে আরও কিছু অ্যাড করতে পারেন আপনারা, আর যেমন চিপস, তারপরে এগুলো অ্যাড করে দিতে পারেন। তো শর্মাটা আমি যেরকম করে বানাই সেরকম করে আর কি বানিয়ে নিব। তা আমার কাছে এই শর্মাটাই বেশি পছন্দ লাগে, কারণ চিকেন থাকে, সাথে একটু সবজি অল্প করে, সেই সবজি থাকে, একটু গাজর থাকে, এটাই খুবই ভালো লাগে। তা গাজরটা আমি এইভাবে দেবো না, গাজরটা দিব সেটা আরেকভাবে, সেটা হলো কাঁচা গাজরটা আমি দিয়ে দিব। তা দেখুন এটা কিন্তু হয়ে আসছে। তাহলে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেবো চিলি সস, বাসা হোমমেড চিলি সস।
এখানে আমি 2 চামচ দিলাম, কিন্তু এটার ভিতরে ঝাল আছে অনেক। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আর এখন অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেবো গুঁড়া দুধ, কারণ একসাথে সব একসাথে তো দেওয়া যাবে না। আর এভাবে করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এটাকে একটু মাখো মাখো হবে। তা আমি এখন একটু দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। এখানে 1 টেবিল 4 চামচের মতন গুঁড়া দুধটা দিয়ে দেবো। দুধটা যত দিবেন অত কিন্তু মজা লাগবে। এখন আমার হয়ে গেছে, 1 টেবিল চামচের বেশি দিয়ে দিলাম। হাতের কাছে একটু হালকা চিনি দিলে চিনি দিয়ে দিতে পারেন, কারণ আমি দিব না। এখানে চিলি সসটা আমি দিই। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। ডোটাকে আবার মুথে নিচ্ছি, কারণ এটা টক দই দেওয়া, সামান্য একটু ইস্ট দিয়েছিলাম, তারপর নরম হয়েছে। এত ইস্ট দিই নাই, আমি যে হাফ চামচেরও কম, একটু সামান্য একটু দিয়ে নিচ্ছিলাম। এটা বলতে বোঝায় যে আপনাকে কীভাবে বোঝাবো আপনাদেরকে। এটা আপনার চামচের যে মাথাটা আছে না, সেই মাথাটার ওইখান থেকে অল্প করে ভিজিয়ে নিয়েছিলাম আর কি ইস্ট দিয়ে, তা একটু নরম করার জন্য। তা আমি 4 ভাগ করে নিলাম। এখানে আরও কয়েক ভাগ হবে, একটু বড় করে নিলাম, তা ছোটো করে নিব। এটা দেখে আমি এক সাইডে এখান থেকে এটাকে বেলে নিচ্ছি। তো এর চেয়ে আর বেশি বড় করবো না, এই সাইজে আমি রেখে দেব। এখন আমি এটাকে চুলায় দিয়ে দেব। বড় তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই প্যানের মধ্যে এটাকে ভেজে নিলে একটু পুরো দাগটা একটু হালকা একটু দাগটা কম আসবে, তার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখনও হয়নি, কারণ এটা অনেক মোটা। তা ব্রাশ দিয়ে একটু তেলটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি একটু তেল দেবো না, অল্প করে তেল দিয়ে দেবো, যেন একটু সুন্দর দেখার জন্য, আর খেতেও খুব ভালো লাগবে। এখন এক পাশ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন কালারটা কীরকম হয়েছে। এরকম মজবুত প্যানের মধ্যে ভেজে নিলে এটা কিন্তু সুন্দর একটা হয় আর কি, শর্মার যে রুটিটা সেটা সুন্দরভাবে হয়ে যায়। আমি দোনো সাইড এভাবে করে ভেজে নেব। আর দেখুন একটু কিন্তু ফুলে আর কি ফুলো হচ্ছে, দোনো সাইড এক সমানই আছে। তা এখন আমি নামিয়ে ফেলবো, যেহেতু এটা হয়ে গেছে। আমি একটা শর্মা আপনাদেরকে দেখাচ্ছি। শর্মাটা বানিয়ে নিচ্ছি এখনই। প্রথমে দিয়ে দিব টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। সবই বাসায় বন্ধুরা, এগুলো সব বাসায় করানো। মেয়োনিজটা আপনাদের সাথে শেয়ার করি নাই, এটা আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখন এটার সাথে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দেবো চিকেন পুর। এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন, কে কতটুকু খেতে চান সেরকম করে দিয়ে দিবেন। আমি একটু চিকেনটা বেশি করে দিব, কারণ আমি চিকেনটা বেশি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে একটু টমেটো সস, আর সামান্য একটু মেয়োনিজ।
এটা খেতে যে অসম্ভব মজা, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি একটু গাজর। এই গাজরটা কিন্তু অলরেডি খেতে খুবই মজা লাগে। এখন এটা দিয়ে এটাকে সুন্দর করে এভাবে পেঁচিয়ে নেব। এখানে একটা টুথপিক দিয়ে দেব। বন্ধুরা, আমার চিকেন মোমোস তো আমার চিকেন শর্মা তো হয়ে গেছে। এখন তো ইফতার খোলার পালা। আর চিকেন শর্মাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।